আয় আল্লাহ, আপনি আমাদের বংশের ভিতরে এমন একটা দল পাঠান যারা আপনার আনুগত্য করবে। আমি এবং আমার সন্তানকে আপনি কবুল করে নেন। এই দোয়া রব্বুল আলামিন প্রায় 2000 বছর পরে কবুল করেছেন। আবার দোয়া করলেন, রব্বুল আলামিন কেমনে হজ করা লাগবে সেই নিয়ম নীতিগুলো আপনি আমাদেরকে শিখায়া দেন। সুবহানাল্লাহ বলুন। কিভাবে হজ করতে হবে এটা আমাদেরকে শিখায়া দেন। এরপরে ইব্রাহিম নবী আবার দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। আয় আমার রব, আপনি আমার বংশের ভিতরে একজন রসূল পাঠান, একজন নবী পাঠান। ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, সেই রসূল মানুষদেরকে কোরআনের আয়াত শিক্ষা দিবে। বাইতুল্লাহ শরীফ ধইরা দোয়া করতেছে, আয় আমার রব, আপনি আমার বংশের ভিতরে একজন রসূল পাঠান, আয়াতিক, সে মানুষকে কোরআনের আয়াত শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, সে মানুষকে কিতাব শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, সে মানুষের আত্মাগুলাকে শুদ্ধ করবে। ইব্রাহিম নবীর দোয়া এমন জায়গায় করেছেন, জায়গাটা হলো পবিত্র জায়গা, খানায়ে কাবা, বাইতুল্লাহ। ইব্রাহিম নবীর সাথে যিনি আমিন বলেছেন তিনি হলেন তারই সন্তান ইসমাঈল জবিহুল্লাহ। আমিন বলেছে ইসমাঈল, দোয়া করেছেন বাইতুল্লাহর সামনে। যার কাছে দোয়া করেছেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। যার জন্য দোয়া করেছেন তিনি হলো আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী এমনে আসে নাই। বাবা ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা তারে পাঠাইছে, চাইয়া আনছে ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম নবী চাইছে আল্লাহর কাছে যে একজন রসূল পাঠান, সে কোরআন শিক্ষা দিবে, সে মানুষকে আয়াত শিক্ষা দিবে। আল্লাহর কাছে এত ভালো লাগছে যে যাও ইব্রাহিম, আমার নাম, আমার প্রিয় নবীর নাম, তোমার নাম, পুরা প্যাকেজ আমি নামাজের ভিতরে কবুল করেছি। নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? সেখানে আল্লাহর নাম আছে না নাই? বলেন, ইব্রাহিম নবীর নাম আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আছে না নাই? এই পুরা প্যাকেজটাকে নামাজের ভিতরে কবুল করেছেন কে? আল্লাহ তাআলা। শুধু তাই নয়, ইব্রাহিম নবীর স্মৃতিকে কিয়ামত পর্যন্ত যেন মানুষ বুকে ধারণ করতে পারে এজন্য আল্লাহ হজেরও ব্যবস্থা করেছে। আরাফায় যান, মিনায় যান, মুজদালেফায় যান, খানায়ে কাবায় যান, যেখানেই যান সেখানেই ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হাজেরার স্মৃতি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকেও জীবনে একবার কবুল করুন। যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি করে, যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি করে। কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ওয়াজিব। এবার 2-3টা মাসআলা শুনুন। কোরবানি কার উপরে ওয়াজিব? যার উপরে ফিতরা ওয়াজিব। আবার বলি, কোরবানি তার উপরে ওয়াজিব যার উপরে কি ওয়াজিব? ফিতরা ওয়াজিব। আচ্ছা, ফিতরা ওয়াজিব হতে গেলে কি পুরা বছর নিসাব পরিমাণ মাল লাগে? মাল লাগে না। যাকাতের বিষয়ে যেমন সারা বছর মালটাকে হিসাব করতে হয়, পুরা বছর মাল ঘুরে, এক বছর থেকে আরেক বছর পর্যন্ত পরিপূর্ণ মালটা ঘোরা হয়, এরপরে বাকি টাকার উপরে নিসাব হয়। কিন্তু হয় কি বলে, কোরবানির বিষয়টা এমন না। জিলহজ মাসের 10, 11, 12, আরো সহজে বলি, যেই 3 দিন আপনারা কোরবানি দেন, জিলহজের 10, 11, 12, অর্থাৎ 12 তারিখ সূর্য ডুবার আগে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা, 52 ভরি রূপা, এটার মালিক যদি সে হয় এই 3 দিনের ভিতরে, তাহলে তার উপরে কোরবানি কি হয়? ওয়াজিব হয়। ওই পিছনের 13 মাস থাকা লাগবে না, 3 মাস থাকতে হবে না, 1 মাসও থাকার দরকার নাই। এই 3 দিনের ভিতরে যদি আপনি নেশাব পরিমাণ মালের অধিকারী হন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এবার আসেন,
কোরবানি ওয়াজিব হওয়ার প্রথম শর্ত হলো তাকে মুসলমান হতে হবে। বলেন কি হতে হবে? মুসলমান। 2 নম্বরে তাকে বালেগ হতে হবে। বলেন কি হতে হবে? প্রাপ্ত বয়স্ক। 3 নম্বরে তাকে স্বাধীন হতে হবে। বলেন কি হতে হবে? স্বাধীন। 4 নম্বরে তাকে বিবেকবান হতে হবে, অর্থাৎ সে পাগল না। পাগলের উপরে কোরবানি ওয়াজিব হবে। সে পাগল, সে কি বলে তার কথার ব্যালেন্স নাই, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 5 নম্বরে মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হবে না। মুসাফির যেমন আপনি ব্যবসায়িক কাজে এখান থেকে চলে গেছেন রংপুরে, কারণবশত আসতে পারতেছেন না, আপনি এখানে ধনী, ওখানে কি বলেন? ওখানে মুসাফির, ওখানে আপনার টাকা পয়সা নেই, আপনি মুসাফির ওখানে। এই 3 দিনের ভিতরে যদি আপনি শেষ দিন আসেন, কোন দিন? শেষ দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12, আপনি যদি 12 তারিখ সূর্য ডুবার আগেও যদি গন্তব্যে চলে আসেন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এটা মাসআলা, পরিষ্কার কথা। এখন কেউ যদি চিন্তা করে কোরবানি দিব না, না দেওয়ার লগে রংপুরের একটা টিকিট কাটতে 3 দিনের লেগে যাবো না, তাহলে এই প্রতারণাটা করা হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে এমন বাটপারি করা যাবে না। এবার আসেন, অনেক গরিব মানুষ তারা ঋণ নিয়ে কোরবানি করে। পরিষ্কার মাসআলা। একটা গরু ক্রয় করলেন, ক্রয় করার পরে গরুটা আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, সে গরিব মানুষ, আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আবার একটা গরু কিনা কোরবানি দিবেন, আপনি ফাও পণ্ডিতি করে কোরবানি দিতে গেছেন, এটা সমস্ত ফতুয়ার কিতাবে আছে। আর যে ব্যক্তি সামর্থ্যবান ধনী মানুষ, সামর্থ্যবান ধনী, তার উপরে তো কোরবানি ওয়াজিবই, কিন্তু গরিব যদি কোরবানি দিতে যায় সওয়াব হবে, না দিলে কোনো গুনাহ হবে না। এই মাসআলাগুলো পরিষ্কার মনে রাখতে হবে। এরপরে আসেন, অনেক সময় আমরা কোরবানির গরু কেনার পরে আফসোস করি যে কিনলাম 1,30,000, 10 জনে বলতে আছে আমি নাকি ঠকছি। এরকমটা হয় কি হয় না? এই আফসোসে সে ঘরে গিয়া ঘুমাইতে পারে না যে গরুর দাম আছে 90,000, এরা কয় আমি কিনছি 1,30,000, 40,000 টাকা পুরাই ধরা। আসলে 40,000 ধরা না, আপনি পুরাটাই ধরা, পুরা কোরবানি ধরা। টাকার সাথে কোরবানির আবার কিসের সম্পর্ক? কিনছেন ঠিক আছে, আবার অনেকে মাইফা গরু কিনে আনে যে গোস্ত কয় কেজি হয়, এটা দিয়ে এইটা মাপ দাও। ওরে খাওয়ালের গোষ্ঠী, জম্মের খাওয়া খাইবে। কি পরিমাণ হিসাব নিকাশ, চিন্তা চেতনা! এত হিসাব নিকাশ কেন আল্লাহর সাথে করবে? এত ঝামেলায় না জড়ায়া 2টা বকরি কিনা কোরবানি দিয়া ফেলা। আর একটা মাসআলা, সেটা হলো 7 জনে মিলে ভাগে কোরবানি দেয়, জায়েজ আছে। অনেকে ইখতিলাফ করে, অসুবিধা নাই, কারণ আছে ইখতিলাফ করার। এই 7 জনের ভাগের ভিতরে যদি একজনের টাকা হারাম হয়, পুরা 6 জন খাড়ার উপরে ধরা, 6 জনের কোরবানি বাতিল, নতুন করে কোরবানি করা লাগবে এই 3 দিনের ভিতরে। এই জন্য ভাগিদার নিতে গেলে, শরিকদার নিতে গেলে যাচাই বাছাই করতে হবে, সুদি লেনদেন আছে কিনা, হারাম উপার্জন আছে কিনা, তার ইনকামের সোর্স কি, সে কিভাবে ব্যবসা বাণিজ্য করে, যাচাই বাছাই করতে গিয়ে যদি দেখেন অনেক ঝামেলা, বাদ দেন শরিক, সামর্থ্য আছে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনা কোরবানি দিয়ে ফেলান, এত ঝামেলার দরকার নেই। কথা ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। এজন্য কোরবানি গরু কেনার পরে আফসোস করবেন না যে কত দিয়া কিনলাম, মাপার দরকার নাই। কিনছেন আল্লাহর জন্য, 2-1 দিন ভালোবাসা দেখায় আল্লাহর জন্য জব করে ফেলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বলেছেন, মান কানা লাহু সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যাদের সামর্থ্য আছে কোরবানি করল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে না আসে, ঈদগাহে যেন না আসে। তার মানে আপনি ঘরে গিয়া বসে বসে টিভি দেখেন, আপনার আসার দরকার নাই, আপনি আসবেন না ঈদগাহে। সামর্থ্য আছে এরপরও আপনি কোরবানি করেন না। কারো সামর্থ্য আছে ছাগল দেওয়া, সে চিন্তা করলে ছাগল দিলে আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, কিন্তু গরু কেনার সামর্থ্য নাই, সে কোরবানিই করে না।
আবার কেউ আছে সুদে টাকা লাগায়া কোরবানি কেন, আছে না নাই? জি আছে, এরকম বহুত ঘটনা আছে। সে সুদের উপরে টাকা উঠাইয়া মানুষ কি বলবে, সামাজিকতা রক্ষা করা লাগবে, এ কারণে সে কোরবানি করে, তার কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত তার উপার্জন হালাল লাগবে। হারাম উপার্জন দিয়া কোরবানি করলে কোরবানি কবুল হবে স্পষ্টভাবে হবে না। প্রিয় ভাইরা আমার, এই 10 দিনের কিছু আমল আছে। প্রথম আমল হলো এই 10 দিনের ভিতরে বেশি বেশি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি বলতে হবে। 2 নম্বরের আমল, এই 10 দিন সমস্ত গুনাহের থেকে নিজেকে হেফাজত করতে হবে, কোনো গুনাহ করা যাবে না। 3 নম্বরে, এই 10 দিনের ভিতরে আল্লাহর জিকির বেশি করতে হবে। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কিছু দিনে তোমরা আল্লাহর জিকির করো। আপনি অন্য দিনে আল্লাহর জিকির করতেন 100 বার, এই দিনে 200 বার করেন। হাদিস শরীফে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাররা। কেউ যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আমি এবারও তো বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের মুখে স্পষ্ট শুনছি, আমার মোবাইলে রেকর্ড করাও আছে, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, ওটাও আল্লাহ মাফ করে দিবে। 100 বার কেউ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপরে কেউ যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যদি সামর্থ্য থাকে অথবা যদি সুযোগ থাকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কসম আল্লাহর, সে যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আর এ কথা যদি বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, শয়তান থেকে বাঁচতে চাই, রাসূল বলেছেন পাহাড় পরিমাণ গুনাহও তার থেকে দূরে সরাইয়া দেওয়া হবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। এই 10 দিন এই আমলগুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ বলি। এরপরে জিলহজ মাসের আরো কিছু আমল আছে, সেটা হলো আরাফার দিন রোজা রাখা। বিশেষ করে 10 দিন যদি কারো সামর্থ্য থাকে রোজা রাখবে, 10 দিন পারেন না 3 দিন রাখেন। রোজা রাখলে তো স্বাস্থ্যের জন্য উপকার, রোজা রাখলে তো ইমানের লাইনও আল্লাহ পাক মজবুতিয়ান বাড়ায়া দেয়। আর যদি একান্ত নাই পারি, তাহলে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন আমরা ইনশাআল্লাহ একটা রোজা রাখবো ইনশাআল্লাহ বলি। এরপরে আরো একটি আমল, সেটা হলো নখ চুল এগুলো আমরা কাটবো আজকে চাঁদ উঠার আগে ইনশাআল্লাহ বলি। সূর্য ডোবার আগেই আমরা এগুলো কেটে ফেলবো। এরপরে ঈদুল আজহার আগ পর্যন্ত এগুলো আমরা হাত দিব না, একটা পশমও ছিঁড়বেন না, যেভাবে আছে এভাবে হোক। হ্যাঁ, আর একটা বিষয়, 40 দিন অতিবাহিত হওয়ার পরে কারো পশম যদি বাড়তে থাকে, তাহলে নামাজ মাকরু তাহারিম হবে, কবিরা গুনাহ হবে। এখন দেখা গেল আপনি নখচুল কাটলেন না, আপনি এদিকে ফরজ বাদ দিয়া নফল নিয়ে টানাটানি করলে তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে, কথা ঠিক না? আপনি এদিকে চুল কাটলেন না, গুপ্ত অঙ্গের চুল কাটলেন না, ছাইরা দিছেন, ওরে আল্লাহ, এদিকে 10 দিনের জায়গায় আপনার হয়ে গেছে 50 দিন, ওদিকে 40 দিন, আর জিলহজ মাসের 10 দিনের আমল করতে গিয়ে আরো 10 দিন, তাহলে কত হয়েছে? 50। তো 50 তো হয়ে গেছে, 40 খরচ করলেই তো কবিরা গুনাহ শুরু হয়ে যাবে। দরকার নেই আপনার এই চুল টুল আটকায় রাখা, সব কাইটা ফেলা নাকি সব কাইটা ফেলার, তারপরও আপনাকে নামাজ ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা যেভাবে আন্তরিকতার সহিত দান খায়রাত করেন, আলহামদুলিল্লাহ, বর্তমান বাজার অনুযায়ী যেই পরিমাণ আপনারা মুক্ত হস্তে দান করেন, নিঃসন্দেহে রব আপনাকে তৌফিক দিয়েছে বিদায় তো দান করতে পারেন। যে কোনো দান করার ক্ষেত্রে ভালো একটা নিয়ত করবেন, আল্লাহ আমার ছেলে মেয়েগুলাকে আপনি প্রতিবন্ধী বানায়েন না, মৃত্যু পর্যন্ত যেন আমি বিছানায় পড়ে না যাই, এমনটা যেন না হয় যে আমি 10 বছর বিছানায় আছি,
আর আমাকে পরিষ্কার করার জন্য আমার ছেলের বউ আমার স্ত্রী পাগল হয়ে যাচ্ছে, এমনটা করিয়েন না। আমি আপনার জন্য দান করতেছি, আপনি আমাকে মৃত্যুর আগে আগে সুস্থ অবস্থায় ঈমানের সহিত আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কবুল করে নেন। আপনার আগের চেয়ে দান বেশি করতেছেন, আরো বেশি করবেন ইনশাআল্লাহ। বলেন, আগে মসজিদের বাক্সে টাকা উঠতো, আমি শুনছি যতটুকুন আরো আগে 12,000, 13,000, 15,000, এখন আপনারা সেখানে টাকা দেন 30,000। তো সব যে এই মহল্লার মুসল্লি না, এখানে নামাজ পড়তে যাত্রাবাড়ির থেকেও লোক আসে, মিরপুর থেকে আসে, মালিবাগ থেকে আসে, খিলগাঁও থেকে আসে, বনশ্রীর থেকে মুসল্লি এখানে আসে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই মেহনতগুলো কবুল করুক, বলেন আমিন।